भारत माता की, भारत माता की जय श्री राम। जोर से बोलून, आरो जोरे सबाई मिले। आज के আমি বেলডাঙ্গা শহরে একটু আগেই পূজ্যপাত প্রদীপ্তানন্দ মহারাজজি বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের ব্যবস্থাপনায় এবং আনন্দলোক হসপিটালের সৌজন্যে একটি 60 বেডের হসপিটালের উদ্বোধন করে আপনাদের কাছে এখানে এসেছে। আমার খানিকটা বিলম্ব হয়েছে, শীতের বিকেল। হসপিটালে শিশুদের জন্য আলাদা এনআইসিইউ, ফিমেল মেল ওয়ার্ড, আলাদা আলাদা অপারেশন থিয়েটার, চোখের জন্য ফেকো মেশিন, অর্থোপেডিক সিআর মেশিন সহ একটা আধুনিক পূর্ণাঙ্গ হসপিটাল, যা পশ্চিমবঙ্গের এই চোর মমতার সরকার দিতে পারেনি। আজকে ব্যক্তিগত উদ্যোগে একটা প্রতিষ্ঠান বেলডাঙ্গাবাসীকে দিয়েছে, এটা আমাদের কাছে আনন্দের। আপনারা রাষ্ট্রবাদী জনগণ এখানে অনেকক্ষণ ধরে দেশপ্রেমিক নাগরিকরা এসেছেন এবং আমাদের বহরমপুর সাংগঠনিক জেলার সব বিধানসভা থেকে আমরা লোকজনকে আনিনি। নওদা, বেলডাঙ্গা, রেজিনগর এবং বহরমপুর ব্লকের কিয়দংশ, সেটাকে নিয়েই আজকের এখানকার সভা। আমি আপনাদের সবাইকে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই। আমার বাম দিকে 12 জন প্রধান, 18 জন উপপ্রধান। এই চুরির বাজারে আপনারা জিতিয়েছেন প্রায় 400-র বেশি পঞ্চায়েত। এই আসনটা নরেন্দ্র মোদীকে দিবেন, হ্যাঁ কি না? আর চাইতে এসেছি চোর মুক্ত বাংলা গড়বেন, হ্যাঁ কি না? আপনাদের সকলকে ধন্যবাদ। সামরিক কর্মী, পরীক্ষিত নেতা রামপদ দাস, আমাদের মান্যবর বিধায়ক প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ, নদিয়া উত্তরের মান্যবর সভাপতি মাননীয় অর্জুন বিশ্বাস, বেলডাঙ্গা পুরসভায় ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর, আমাদের পুরনো নেতা ওল্ড অলওয়েজ গোল্ড অলোক ঘোষ, অনুরূপা ভাদুড়ী, শান্তনা ঘোষ। আমাদের এখানে উপবিষ্ট হয়েছেন গতকাল জেলা পার্টি অফিসে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়া এলাকার প্রাক্তন পুরপ্রধান, সম্মানীয় নেতৃত্ব, কাউন্সিলর মাননীয় ভরত ধাওয়ার মহোদয়, তাকেও আমি যথাযথ সম্মান এবং স্বাগত জানাই। বেলডাঙ্গা টাউন মন্ডল সভাপতি মান্যবর তপন দত্ত, আমাদের জাতীয় কর্মসমিতির সদস্য, প্রাক্তন বিধায়িকা এবং হজ কমিটির ভাইস চেয়ারপারসন মাহফুজা খাতুন, ট্রু রাষ্ট্রবাদী নেত্রী, আমাদের বহরমপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকগণ মলয় মহাজন, শঙ্কর তরফদার, সুখেন বাগদি, অনামিকা ঘোষ এবং সম্মানিত মঞ্চ, আমার প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন। দলের নির্দেশে একটি প্রেস কনফারেন্স আমার ছিল, আছে, খানিকটা টাইম বিলম্ব হচ্ছে, তাই আপনাদের সঙ্গেও এই সভার পরে প্রেস বার্তাতে আমি মিলিত হব। আপনাদের স্বাগত জানাই।
আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের প্রতিদিনের অবস্থাটা কি। পশ্চিমবঙ্গে এই প্রথম আমি আমাদের রাজ্যপাল শিক্ষাবিদ মিস্টার আনন্দ বোসের মুখ থেকে শুনলাম একটা অডিও মেসেজে, তিনি এতদিন পরে বললেন যে পশ্চিম বাংলায় জঙ্গল রাজ চলছে, আর এই জঙ্গল রাজকে শেষ করতে গেলে সংবিধান অনুযায়ী ব্যবস্থা আমরা নিতে বাধ্য হব। আপনারা জানেন যে আমরা আজকে এখানে সভা করছি, আজকে সকাল 9টা থেকে সব চ্যানেলের পর্দায় একটাই, শেখ শাহজাহান শেখ শাহজাহান। তিনি কে? পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান যাদের ভোট নিয়েছে মমতা ব্যানার্জি, তাদেরকে উনি তেজপাতা মনে করেন। তরকারিতে লাগবে, খাবো না। আর মাত্র 100টা মুসলমান, তারা নামাজ পড়ে কিনা আমার সন্দেহ আছে, চোর বানিয়েছে, লুট করেছে। আপনাদের সামনে আপনাদেরকে ব্যবহার করেছে। চাকরি চুরি, মাটি চুরি, বালি চুরি, গরু পাচার, হেন কোন অপকর্ম নেই, এরা করেনি। শেখ শাহজাহানের বাড়িতে, যিনি এই রাজ্যের জেলে বন্দী থাকা বালু বাবু, যিনি গরিবের চাল খেয়েছেন, গম খেয়েছেন, ধান খেয়েছেন, তার রেশন দুর্নীতির তদন্তে ইডি এবং সিআরপিএফ শেখ শাহজাহানের সন্দেশখালীর সরবেড়িয়ার বাড়িতে যাচ্ছিল। তিনি আগে থেকে হয়তো খবর পেয়েছেন, মমতা পুলিশ হয়তো জানিয়ে দিয়েছে যে পালান আসছে, ইডি বাঁচাতে পারবে না দিদি, তাই পালান তাড়াতাড়ি। তিনি দরজা লাগিয়ে পালিয়েছিলেন, উনি তালা ভাঙছিল তদন্তকারীরা। তাদের যেভাবে গাড়ি ভাঙা হয়েছে, ইডির আধিকারিকদের মারা হয়েছে, 3 জন আধিকারিক গুরুতর আহত, অনেকে এখনো নিরুদ্দেশ। তাতে প্রমাণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয়। পশ্চিমবঙ্গে কোন সাংবিধানিক বডি সুরক্ষিত নয়। এই শাহজাহানকে, যিনি 2021 সালের আগে ভারতীয় জনতা পার্টির 19 সালে 3 জন কর্মী, তপন মণ্ডল সহ যাদেরকে খুনের দায়ে অভিযুক্ত ছিলেন, বাংলাদেশে লুকিয়েছিলেন। এই শাহজাহান শেখকে, যিনি ওই এলাকার সমস্ত এসটি প্রপার্টি, মানুষের জমি পাওয়ার অফ অ্যাটর্নি করে দখল করেছেন, তার দখলকৃত জমির পরিমাণ 139.17 বিঘা। তিনি 3টে ট্রাস্ট করেছেন, শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট, বাসন্তী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, হাজি আবু সিদ্দিক হাফিজিয়া ট্রাস্ট। তিনি কাঞ্চন রায়চৌধুরী, ডক্টর স্বপন কুমার রায়চৌধুরী, শ্রীমতী রাজশ্রী রায়চৌধুরী, শ্রীমতী মলয়া দত্ত, এদের সমস্ত জমি ওখানে লুট করেছেন। শুধু লুট নয়,
আমফানের ক্ষতিপূরণ, গরিবের বাড়ি, শৌচালয়, ফিশারি, এমন কোন কাজ নেই তিনি করেননি। এই মাফিয়া ডন, যিনি ওই এলাকায় আগে সিপিএম করতেন, উনার গুরুদেবের নাম ছিল হারমাদ্দের নেতা মুসলিম, তার আন্ডারে সিপিএম এ হাতে খড়ি। তারপরে 2013-তে চোর মমতার পাঠশালায় নাম লেখানো ডাকাত বালুর হাত ধরে। এই খুনি মাফিয়া হেরোইন পাচার করে বাংলাদেশে, অস্ত্র পাচার করে। আজকে তাকে বাঁচানোর জন্য এই জিনিস করা হয়েছে। জেলা পরিষদের সদ্য ভোটে তিনি জিতেছেন। একটা জেলা পরিষদে কত ভোটার থাকে? 70,000, 75,000। ওর মার্জিন কত শুনবেন? 64,000 ভোটে জেলা পরিষদে জিতেছে। ওখানে গণতন্ত্রের লেশ মাত্র নেই। আপনারা ভরসা রাখুন, ভরসা রাখুন। আমরা এদের ছাড়ব না। নরেন্দ্র মোদী আছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা। এই মাফিয়া ডনদের রাজত্ব খতম আমরা করবই। এখানে মুর্শিদাবাদেও আছে 7-8টা এমএলএ তো লাইন দিয়ে কখনো দিল্লি যায়, কখনো না নেওয়ার কথা বলছি না, নিতে আমি বলবো না। যারা চাকরি চুরি করেছে তাদের আমি নিতে বলবো না। দেখতে থাকুন না। স্কুল সার্ভিস কমিশনার প্রাইমারিতে মাননীয় নোটিশ কোথায় গেল? কানাই বাবু, কমরেড কানাই মন্ডল, জাফিকুল বাবু, বড় গোপ, কেমন আছেন? একটাও, আরে বহরমপুরের চেয়ারম্যান, পৌরসভার কর্মচারী, 18-20 হাজারের মাইনা ছিল। নীলু আড্ডার পাটিত্ব, বাচ্চার জন্মদিন দিচ্ছে 50 লক্ষ টাকা করে। চোরদেরকে একদম সাফ করতে হবে। রাজি তো? না রাজি না? আবাস যোজনা লুট করেছে। এই পাশের রেজিনগরের এক প্রধান একটা গোষ্ঠীতে নিয়েছে 17টা বাড়ি। নওদা সর্বাঙ্গপুর, সেখানেও একই জিনিস। কাবিলপুর সাগরদিঘি, লাইলা বিবি একা খেয়েছে 35টা বাড়ি। এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা ছাপ্পা মারা চোরেদেরকে পরিষ্কার করবেন তো হ্যাঁ কি না? পুলিশ বাবা পার করেগা। এটা পুলিশ চালায় এদের। পৌরসভার ভোট এখানে হয়েছে, এখানে তো ফেয়ার ভোট কার করুন না, বিজেপির গৌরব। ফেয়ার ভোট করুন না। মানুষ তো আমাদের সাথে আছে। তাই চোর মুক্ত বাংলা গড়তে, চোর মুক্ত মুর্শিদাবাদ গড়তে আমাদেরকে জোট বাঁধতে হবে নরেন্দ্র মোদীজির সাথে। তৃণমূল কংগ্রেস এমন কোন জায়গা নেই দুর্নীতি করেনি। মুর্শিদাবাদের বর্ডার থেকে এনামুল মিয়ার নেতৃত্বে লক্ষ লক্ষ কোটি কোটি গরু পাচার হয়েছে বছরের পর বছর। ভাইপোর প্রতিনিধি বিনয় মিশ্রর তত্ত্বাবধানে সেই এনামুল মিয়ার ডায়েরিতে কার নাম নেই? কার নাম নেই বলুন আপনারা? রানীনগর আছে, ডোমকল আছে, সুতি আছে, রঘুনাথগঞ্জ আছে, জঙ্গিপুর আছে, শামসেরগঞ্জ আছে,
খড়গ্রাম নবগ্রাম আছে, আর কান্দি তো চ্যাম্পিয়ন। কান্দি তো চ্যাম্পিয়ন। কালকে কান্দির জন্মদিন পালন হয়েছে এগ্রিকালচার অফিসে, সরকারি অফিসে। এখানকার গরিব আরো গরিব হচ্ছে, বেকাররা কাজ পায় না। হুমায়ুন কবির প্রাক্তন পুলিশ কোথায় গেলেন আপনি? চাকরির মেলা করেছিলেন না? আপনার বড় করে একটা বহরমপুরে স্টেডিয়ামে লক্ষ লক্ষ যুবক রাত্রি 3টা থেকে লাইন দিয়েছে। মমতা ব্যানার্জি যেমন ধপের চপ মিথ্যা ছাড়া বলে না, এই হুমায়ুন কবিরের চাকরি কোথায় গেল, তালিকা কোথায় গেল? লাখ লাখ ছেলে হাজারে হাজারে ভোর সূর্য ওঠার অনেক আগে থেকে দাঁড়িয়ে নাম লিখিয়েছিল। কত মিথ্যা এখানে বলবেন, কতভাবে মুর্শিদাবাদকে অত্যাচার করবেন, কতভাবে মুর্শিদাবাদের আদি অনন্তকাল ধরে ভারত মাতার সন্তানদের উপরে অত্যাচার চালাবেন। আর সব চুরি, রূপশ্রীতে চুরি, কন্যাশ্রীতে চুরি, সব জায়গায় চুরি, মাইনরিটি স্কলারশিপে চুরি। এই বেলডাঙ্গার আশেপাশে বার্ধক্য ভাতা দিয়েছে, কারোর বয়স হয়নি। এসসি ভাতা যারা পায়, আমার কাছে তালিকা আছে, নন এসসিদের এসসি বলে তালিকা দিয়েছে। আমি এক একটা জিপি ধরে ধরে আপনাদের মৌজা থেকে শুরু করে আমি বলে দিতে পারি এখানে কিভাবে লুট হয়েছে সরকারি স্কিম, কিভাবে মানুষকে প্রতারিত করা হয়েছে। উন্নয়ন একদম হয়নি। ও জাতীয় সড়কের কাজ তো নরেন্দ্র মোদীজি ভারত সরকারের কাজ। বাকি কাজ কোথায়? ভাষণ কোথায়? মমতা ব্যানার্জির একটাই কাজ, এনআরসির ভয় দেখানো। আপনি বলুন তো সিএ মানে কি? সিএ তো এই মাসে চালু হওয়ার কথা, হয়েও যাবে। সিএ মানে কি? ধর্মীয় কারণে তাড়িয়ে দেওয়া, মানুষকে নাগরিকত্ব দেওয়া, কারণ নাগরিকত্ব কাড়া নয়। সিএর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। আপনাদের মুর্শিদাবাদকে উত্তাল করেনি, বেলডাঙ্গা স্টেশনকে পোড়ায়নি, রেজিনগর স্টেশনকে পোড়ায়নি। হাজারদুয়ারি চড়ছেন তো? হাজারদুয়ারি, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ স্টেশনে ওই ট্রেনটাকে জ্বালিয়েছিল কারা? সিদ্দিকুল্লাহর বাহিনীরা। আপনি বলুন, এই মিথ্যা কথা বলে মুর্শিদাবাদের মুসলমানদেরকে খেপিয়ে ফুটিয়ে যে সংগঠনগুলো দেশ বিরোধী কাজ করে, পিএফআই, সিমি, এদেরকে দিয়ে মুর্শিদাবাদের রাষ্ট্রবাদীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কাজ হচ্ছে এদের। নিমতিতাতে 68টা দোকান ভেঙেছিল। আমি তখন সরকারের ভিতরে থেকে কার্তিক মহারাজকে সাথে নিয়ে আমি নিমতিতাতে যখন ভাঙা দোকান দেখতে গেলাম, দেখলাম একজন মুসলিমও আছে তার মধ্যে। আমাদের প্রধানমন্ত্রী তার যত স্কিম, 63টা স্কিম, একটা স্কিম শুধু হিন্দুদের জন্য বলুন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস আমাদের প্রধানমন্ত্রীর এই নীতি। আর রাহুল বাবা আর মমতা পিসি, চোর মমতা, বলছে কাস্ট সেন্সাস করাতে হবে। কাস্ট সেন্সাস মানে কি? কাস্ট সেন্সাস মানে হলো স্বর্ণকার, কুম্ভকার,
তিলি, তেলি, ব্রাহ্মণ, কায়স্থ, মাইশ্য, এসটি, এসসি সবাইকে আলাদা আলাদা করো। আর মুসলমানরা তো আছেই, ভোটের সময় বলবো বিজেপি, আজান বন্ধ করে দিবে বিজেপি, তাড়িয়ে দিবে, ডিটেনশন ক্যাম্প হবে। 17-18টা রাজ্যে আমাদের সরকার, একটা মুসলমান বলুন তাড়ানো হয়েছে, বরঞ্চ মুর্শিদাবাদ জেলার লাখ লাখ মুসলিম ছেলে যোগীজির রাজ্যে গিয়ে কাজ করে খায়, হেমন্ত বিশ্ব শর্মার রাজ্যে গিয়ে কাজ পায়, চোর মমতার রাজ্যে কাজ পায় না। জোর গলায় বলতে পারি, কবে জাগবেন আপনারা? মোদিজি বলল কোনো কাস্ট নেই, নো কাস্ট সেন্সাস। 4টে জাতি আছে আমাদের দেশে। কি জাতি? এক হলো দরিদ্র জাতি, 2 হলো নারী জাতি, 3 হলো কৃষক জাতি, 4 হলো যুব জাতি। আর কোন জাতি আমাদের দেশে নাই। এইটা হলো বিজেপি। উজালার গ্যাস 10 কোটি লোক হয়ে গেছে মায়েরা, 5 কোটি আবাস যোজনার বাড়ি, পিএম কিষাণ সম্মান নিধি, কত স্কিম বলবো আমি। সব স্কিম দেশের নাগরিকদের জন্য হয়েছে। আপনারা পশ্চিমবঙ্গে পরিবর্তন আনবেন না, আনতে আপনাদের হবে। স্বাস্থ্য সাথীর কার্ড ভুয়া কার্ড, কোন নার্সিং হোম নেয় না, বলে ক্যাশ না কার্ড। যদি বলেন বলে কার্ড, বলে বেড নাই। যদি বলেন ক্যাশ, বলে চলুন এখানে। হ্যাঁ কি না বলুন? আর আয়ুষ্মান ভারতের কার্ড গোটা দেশে চলে। বাঙ্গালোরে যান, মুর্শিদাবাদের পেশেন্ট বেশি, ভেলোরে যান, মুর্শিদাবাদের পেশেন্ট বেশি, মুম্বাই টাটা হসপিটালে যান, মুর্শিদাবাদের পেশেন্ট বেশি, হায়দ্রাবাদে যান, মুর্শিদাবাদের পেশেন্ট বেশি, দিল্লি এইমসে যান, পশ্চিমবঙ্গের পেশেন্ট বেশি। অথচ ওখানে আপনি কনসেশন পাবেন না, কারণ আপনার আয়ুষ্মান ভারতের কার্ড নেই। তাই এই সরকারকে তাড়াতে হবে। খুব লাফাচ্ছিল সেমিফাইনাল, আমরা বলিনি, বিজেপি বলিনি, এরাই বলছিল ফক জোট, ইন্দির পিন্ডি চটকে গেছে। এই যে জোট বেঁধেছিল না, এরা 3 ধরনের প্রাণী জোট বেঁধেছিল, এখনো জোট আছে, মাঝে মাঝে লেগে যাচ্ছে। অধীর চৌধুরী দিল্লিতে বলছে মহুয়া মৈত্র সাচ্চা है, স্পিকার কা হাত তোড় দো, তানাশাহি নেই চলেগা। আর এখানে এসে বলছে মমতা ব্যানার্জিকে হাঁটিয়ে দাও। এই ধান্দাবাজটাকে উখড়ে ফেলতে হবে। আমি আপনাদের কাছে ওর 4.5 বছরে বক্তৃতার ক্যাসেট বাজাবো। লোকসভা তো লাইভ হয়। কতবার যে পাকিস্তানের পক্ষে বলেছে, আর এখানে টুপি পরিয়ে জিতেছে। গতবারে আমি তৃণমূলের দায়িত্ব ছিলাম, ওরা পচা মালকে তৃণমূল প্রার্থী করে দিয়েছিল, কাঁদির বলে হেরে গেছে। পচা মাল, একবারে পচা মাল। ওর থেকে ওর ভাই আরো পচা, দুর্গন্ধ। আর এই 7টা বিধানসভার 5টাতে অধীর চৌধুরী হেরেছে, নওদাতে হেরেছে, বেলডাঙ্গা হেরেছে, রেজিনগর হেরেছে, ভরতপুর হেরেছে, বড়ুয়া হেরেছে। শুধু পচা মালটা দাঁড়িয়েছিল বলে কাঁদির লোক 30,000 ভোট বেশি দিয়ে দিয়েছিল। আর বহরমপুরে হিন্দুরা ঢেলে ভোট দিয়ে দিয়েছে। আপনাদেরকে বলেছে আমি মতিয়া, আমি হিন্দুরা সংখ্যালঘু, তাদের আমি বাঁচাবো। আর দিল্লিতে পার্লামেন্টে 4.5 বছর ধরে দেশের বিরোধিতা, নরেন্দ্র মোদীর বিরোধিতা, নরেন্দ্র মোদীকে নর্দমার সঙ্গে তুলনা করা, এই কাজটা এখানকার সাংসদ করেছে। সিট বিজেপিকে দিতে হবে, হ্যাঁ কিনা বলি?
দিতে হবে বিজেপিকে। ওই শক্তিপুরে গিয়ে মন্দিরে ঢুকে কানে কানে বলবে, আরে আমার নাম তো অধীর চৌধুরী। আবার এখানে পাশের মাদ্রাসা সুরুলিয়া মাদ্রাসা, সেখানে এসে নাটক করবে মাথায় টুপি লাগিয়ে, ये तो कांग्रेस है, कांग्रेस तो मुसलमान का हमदर्द है। ये ব্যবসার কতদিন চলবে? কতদিন এই ব্যবসা চলবে? এবার এই ব্যবসা শেষ করবেন তো? শেষ করবেন তো? আমি চোর মুক্ত বাংলা করব আপনাদের নিয়ে, সবাই মিলে। আমি তো নন্দীগ্রামে করে দেখিয়েছি, বাকিটা রাজ্যে এখন যারা ভোট দিয়েছে জোড়া ফুলে তারা পস্তাচ্ছে। কলকাতার লোকরা বলছে কি মালকে বসালাম রে বাপ, তো ভাইপো ছাড়া আর কাউকে চিনে না। দুজন মিলে লুট করছে, চুরি চুরি চুরি, চাকরি চুরি, বালি চুরি, পাথর চুরি, গরু পাচার, কয়লা চুরি, আবাস চুরি। আগে বলতো কি সব তো দিদি দেয়, ভোট আমাদের দেবে না, অন্য কাউকে দেবে কেন? কি বলতো? জন্মালে শিশু সাথী, মরিয়া গেলে সমব্যাথী। এখন বলছে টাকা দিচ্ছ না কেন মোদি, তুমি জবাব দাও। তাহলে বুঝতে পারলেন টাকাটা কোথেকে আসে? বলছে আবাস আটকে রেখেছে, আরে কেউ আটকায়নি, আবাসের তালিকা পরিচ্ছন্ন করো, আমরা টাকা দিয়ে দেবো। এই যে 30,000 কোটি টাকা আবাসে মোদিজি দিয়েছে, 40 লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলেছেন। কোন কোন গরিব লোক বাড়ি পেয়েছেন? কেন এখনো গরিবের মাথায় ছাদ হয়নি? আরে মুর্শিদাবাদের মুসলমানরা জেনে রাখুন, আমাদের রাম ভগবান 22 তারিখে মন্দির উদ্বোধন, আর আপনারা রাম রাজ্যের সুশাসন আপনারা পাবেন। রাম রাজ্য মানে কি জানেন? মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ, এটাই হলো রাম রাজ্য। এই সুশাসন আর সুরক্ষা, সুশাসন আর সুরক্ষা, এটা দেওয়ার কাজ যদি কেউ করে থাকেন নরেন্দ্র মোদী করেছেন। আমেরিকা এখনো ভ্যাকসিন কমপ্লিট করতে পারেনি, আর মোদীজি আমাদের তো ডবল ডোজ দিয়ে বুস্টার ডোজ দিয়ে দিয়েছেন, তাই কারোর মুখে মাস্ক নেই। চীনে এখনো হসপিটাল ভর্তি করোনা আর কোভিড, আর আমরা ভারত করে দেখিয়েছি। দিস ইজ নরেন্দ্র মোদী। চোর মুক্ত বাংলা হবে, আর নরেন্দ্র মোদী 400 সিট নিয়ে আসবেন। শীত বাড়ছে, নাকাশিপাড়া যাব, মাঝে মাঝেই আসবো, বহরমপুর চাই। আপনারা সবাই মিলে লড়ুন, আমরা আছি। আর তৃণমূলের ঘন্টা বেজে গেছে, তৃণমূলের ঘন্টা বেজে গেছে, চিন্তা করবেন না, সব চোর সাফ হয়ে যাবে। মুর্শিদাবাদ জেলার লম্বা লাইন, রঘুনাথগঞ্জ ঘুরে এসেছে 2 বার, সুতি ঘুরে এসেছে 3 বার, শামশেরগঞ্জ ঘুরে এসেছে 4 বার, জঙ্গিপুর তো ঘন ঘন যাচ্ছে, আর দমকল থেকে নবগ্রাম দা গ্রেট জীবন কৃষ্ণ সাহা ও তো একা গেছে, এবার বাকি সবকে নিয়ে যাবে, সবকে একসঙ্গে নিয়ে যাবে। চিন্তার কোনো কারণ নেই, মোদিজিকে আনতে হবে, চোর মুক্ত বাংলা গড়তে হবে। 24-এ আবার, 24-এ আবার, 24-এ আবার, 24-এ আবার, 24-এ আবার, 24-এ আবার মোদি, মোদি, হিরক রানী, 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 বাই বাই, হিরক রানী, হিরক রানী, হিরক রানী, চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রী রাম। জোর সে বলো, আবার বলো, সবাই মিলে জয় শ্রী রাম, জয় শ্রী রাম। আমাদের বেলডাঙ্গা নগর মন্ডল সভাপতি এবং জেলা সভাপতি জয়েন করাচ্ছেন
বেলডাঙ্গার আরো বহু মানুষজন জয়েন করছেন, সংখ্যালঘুরাও আছেন, দলে দলে যোগ দিচ্ছেন তারা আমাদের সাথে। আমি জেলা সভাপতিকে এবং নগর মন্ডল সভাপতিকে অনুরোধ করব তাদের হাতে পতাকা ধরিয়ে দিতে। বন্দে মাতরম, বিজেপি 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 জীবতম, বিজেপি 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 জীবতম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। তুমি চেয়ারে উঠো না, কিন্তু সবাই পাবো, কেউ পাবো না। আপনি বলবেন তো। হ্যাঁ, আমার যেটা বক্তব্য আপনারা জানেন, ইতিমধ্যে ইন্দ্রার ঝড় বইছে। খুব সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা সামান্য সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা আজকে সকালবেলা যখন উত্তর 24 পরগনা সন্দেশখালী সরবেরিয়াতে শাহজাহান শেখ, আগে সিপিএম এর নেতা ছিল, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং এখন মৎস্য প্রাণী সম্পদের উত্তর 24 পরগনার কর্মাধ্যক্ষ, জেলে থাকা মন্ত্রী মমতার সম্পদ জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ নেতা, নবজোয়ারের নামে ভাইপো যখন ওই এলাকায় যায়, যার সঙ্গে নিভৃতে একাধিকবার আলোচনা হয়, যাকে রাজ্য সরকার নিরাপত্তা রক্ষী দিয়ে সুরক্ষিত রাখার ব্যবস্থা করেছে এবং সর্বোপরি চোর মমতার প্রিয় পাত্র শাহজাহান শেখ এই তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপরে ব্যাপকভাবে আক্রমণ করে এবং এই আক্রমণের ছবি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কিভাবে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের উপরেও আক্রমণ, তাদের গাড়ি ভাঙচুর এবং 3 জন আধিকারিক গুরুতর আহত অবস্থায় প্রাইভেট হসপিটালে ভর্তি হয়ে আছেন। এটা আপনারা নিজেরা দেখেছেন এবং এই ঘটনার জন্য আমি প্রথমত দায়ী করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তার একটি পুরনো ভাষণ আমি আপনাদের কাছে শোনাচ্ছি, যে ভাষণে তিনি সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে হামলা করার নির্দেশ দিয়েছিলেন। কিছু টিম পাঠিয়ে দিচ্ছে বিজেপির কথায় এবং বিজেপির কথায় কোনো কিছু না থাকলেও সিবিআই থেকে ইডির এজেন্সি যেন মনে হচ্ছে সিবিআই ডিরেক্টর এখন বিজেপির লোকাল প্রেসিডেন্ট বা লোকাল লিডার যারা, আর ইডিরও প্রেসিডেন্ট হয়ে গেছে ওরা। এইভাবে দেশ চলছে, এভাবে দেশ চলতে পারে না। আমাদের বাড়িতে রোজেরও অত্যাচার করছে। স্বাভাবিকভাবে এরকম একাধিক ক্লিপ রয়েছে, এখানে মুখ্যমন্ত্রী সরাসরি
তিনি এই বিষয়ে উস্কানিমূলক কথা বলছেন এবং সেই কারণে আজকের এই ঘটনা, যা গোটা পশ্চিমবঙ্গে মানুষ লজ্জিত হয়েছে। আজকের এই ঘটনায় শেখ আলমগীর, যিনি ইয়াংগেস্ট ব্রাদার অফ শেখ শাহজাহান, জিয়াউদ্দিন, যিনি সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, এবং শেখ সিরাজউদ্দিন, এই ছবিগুলো আপনারা দেখুন। এরা হচ্ছে আজকের এই ঘটনায় প্রত্যক্ষভাবে এই কাজগুলো করেছে এবং তারা যাদেরকে ব্যবহার করেছে এদের মধ্যে অন্তত 150 জন রোহিঙ্গা ছিল, বাংলাদেশ থেকে, যাদেরকে কোনো ইসলামিক রাষ্ট্র এদের নেয়নি। এই রোহিঙ্গাদের একটা বিরাট বসতি স্থাপন করেছেন শেখ শাহজাহানরা। তাদেরকে লেলিয়ে দিয়ে, মহিলাদেরকে লেলিয়ে দিয়ে যেভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটদের লোকেদেরকে আক্রমণ করা হয়েছে, সরাসরি ভারতবর্ষের সংবিধানকে, তার আইন ব্যবস্থাকে এবং তার যে সরকারি যে গভর্নমেন্ট প্রশাসনিক ক্ষমতা, তাকে চ্যালেঞ্জ করেছেন এই গুন্ডারা। আমরা মনে করি যে পশ্চিমবাংলায় আইনের শাসন নেই এবং পশ্চিমবঙ্গে অবিলম্বে রাজ্যপালের উচিত কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য সুপারিশ করা। আমি একটু আগেই আসার আগে 1টা নাগাদ মহামান্য রাজ্যপালের একটি অডিও, তার বার্তা পেয়েছি, শুনেছি। তাতে তিনি এই প্রথমবার বলেছেন যে সংবিধান এবং আইন আক্রান্ত হলে, আর আইনের রক্ষকরা যদি আইনের ভক্ষক হন, সেক্ষেত্রে সরকার এবং সংবিধান চুপ করে থাকবে না। আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে বলবো, আপনি পঞ্চায়েত নির্বাচনের সময় অনেকগুলো এলাকায় যাওয়ার চেষ্টা করেছেন, সরকারকে সতর্ক করেছেন। আপনার ওয়ার হাউস যেটা বানিয়েছিলেন রাজভবনে, সেখান থেকে প্রায় 7-8 হাজার কমপ্লেন আপনি রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং তৎকালীন নির্বাচন স্টেট ইলেকশন কমিশনার মমতার পোষ্য রাজীব সিনহাকে পাঠিয়েছিলেন। তার একটারও সমাধান হয়নি, মানুষ বিচার পায়নি। তাই সতর্কবার্তা না দিয়ে সরাসরি আপনি কেন্দ্রীয় সরকারকে এই রাজ্যের গুন্ডাদের সরকার, চোরেদের সরকার, জঙ্গিদের সরকার, মাফিয়াদের সরকার, রাষ্ট্রবিরোধী সরকার, তার বিরুদ্ধে, তার গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করুন। এটা পশ্চিমবঙ্গের লোক আশা করে। দ্বিতীয়ত, আমাদের 3 জন কর্মী 19 সালে খুন হয়েছিলেন এই শেখ শাহজাহানের নেতৃত্বে, এবং তারপরে আমাদের মামলা হয়। সেই মামলা 21 সালে পুলিশ 29 জনের মধ্যে অতি সাধারণ 2 জনের নাম রেখে বাকিদেরকে ফাইনাল রিপোর্ট করে চার্জশিট থেকে বাদ দেয়। আমরা সেই পরিবারগুলির পক্ষ থেকে, তপন মণ্ডল, দেবদাস মণ্ডল, এই পরিবারগুলির পক্ষ থেকে আমরা আগামী সপ্তাহে কোর্টে যাচ্ছি, যাতে হেভিয়াস কর্পাস মামলা গ্রহণ করে পুলিশের উপরে প্রাথমিক আস্থা কলকাতা হাইকোর্ট রেখেছিলেন। পুলিশ তার কাজ করতে পারেনি বলে এই ফ্র্যাঙ্কেস্টাইন, এই লুম্পেন আজকে মহাদানবে পরিণত হয়েছে এবং এর জন্য সিপিএমও দায়ী। কারণ এই মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের আরেক স্বরূপ ছোট দাউদ, শাহজাহান শেখের হাতে খড়ি 2007 সালে সিপিআইএম, পরবর্তীকালে 13 সালে পুলিশ আবার বালু মল্লিকের সান্নিধ্যে
গুন্ডাদের মাফিয়াদের পার্টি, পরিবারবাদী পার্টি তৃণমূল কংগ্রেসের নাম লেখায় 2018 পঞ্চায়েত, 2019 লোকসভা, 2021 বিধানসভা, এমনকি 2023 পঞ্চায়েতে ওই এলাকাতে কাউকে নমিনেশন পর্যন্ত করতে দেয়নি। এবারেও জেলা পরিষদের যেখানে 50-60টি বুথ, 75-80 হাজার ভোটার থাকে, সেখানে 64,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছে বিরোধী প্রার্থী মাত্র 1200টি ভোট পেয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যারা শুধু জমি লুট করেনি, ফিশারি লুট করেনি, সরকারি জায়গায় ইটভাটা টালিভাটা করেনি, হেরোইন পাচার, গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত শুধু নয়, এরা মমতা ব্যানার্জির হাতিয়ার এবং ভোট লুট করে সন্দেশখালী, মিনাখা, হাড়োয়া, বসিরহাট, হাসনাবাদ, বাদুড়িয়া এই এলাকায় ত্রাসের রাজত্ব সুন্দরবনে এরা চালু রেখেছে এবং এর বিরুদ্ধে হেরোইন পাচারের গুরুতর অভিযোগ রয়েছে। কলকাতা পোর্টে 100 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত হয়েছিল, সেখানেও শাহজাহান শেখের লিঙ্ক আছে। তাই এই ধরনের এলিমেন্টকে যদি বিচ্ছিন্ন করতে হয়, তাদেরকে যদি আইনের আওতায় আনতে হয়, তাহলে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোকে প্রথমে আইনের আওতায় নিয়ে যেতে হবে এবং এই পশ্চিমবঙ্গে গুন্ডা পুলিশ আর তৃণমূলের যে ত্রয়ীদের আঁতাত, এই আঁতাতকে ভাঙতে হবে। সে কাজটা আমরা করব, আমরা ব্যবস্থা নেব। আমি ইতিমধ্যে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ সহ আমাদের ইডি ডাইরেক্টরেট সহ আমি সর্বস্তরে যারা দেশ রক্ষার দায়িত্বে আছেন তাদের কাছে লিডার অব অপোজিশন হিসেবে আমি জানিয়েছি। আমাদের রাজ্যের সভাপতি লিখিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপতি মন্ত্রী সম্মানীয় অমিত শাহজিকে আবেদনও করেছেন। আমরা এটা ছাড়ব না এবং আপনাদের মাধ্যমে আমরা আশ্বস্ত করতে চাই, আজকে হয়তো কয়েক হাজার গুন্ডা মাফিয়া দিয়ে, রোহিঙ্গাদের দিয়ে অপ্রস্তুত থাকায় নিরীহ ইডির আধিকারিকদেরকে আক্রমণ করেছে, কিন্তু এই শাহজাহানরা পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার করবে। এটা আমি পশ্চিমবঙ্গের লোককে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই। দাদা আপনি বলছেন যে এটা কি কেন্দ্রের বঞ্চনার জন্য, তৃণমূল বলছে কেন্দ্রের বঞ্চনার কারণে তারা ক্ষিপ্ত হয়ে এরকম করেছে, তাহলে রাজ্যে তো বিভিন্ন দুর্নীতি, মানুষ তো তাহলেও ক্ষিপ্ত হতে পারে, তখন কাদের উপর হামলা করবে সাধারণ মানুষ? আরে এসব কথা বলে কোনো লাভ নেই, সব কথা বলে লাভ নেই। প্রত্যেকটা লোক দেখেছে, আর শেখ শাহজাহানের উত্তরও আপনারা দেখেছেন। আমি তো 3টে ট্রাস্টের কথা বললাম, 139 বিঘা জমি পাওয়ার অফ অ্যাটর্নি করে জোর করে হিন্দুদের কাছ থেকে নিয়েছে। এই গুন্ডাদের পরিণতি কি হয় আপনি দেখুন। কারা বলছে যে তৃণমূল দলটা আছে করাপ্টেড? এই দলের প্রত্যেকটা লোক মমতা ব্যানার্জির পরিবারের লিপস এন্ড বাউন্স, তার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে, তার কোম্পানির সিওর ভয়েস টেস্ট হয়েছে, নবীন প্রবীণ সবাই মিলে জেলের ভিতরে, পার্থ চ্যাটার্জির মতো 150 কোটি ওজনের লোক জেলের ভিতরে, বীরভূমের তথাকথিত বাঘ মমতার সম্পদ কেষ্টমন্ডল তিহারে সকন্যা গড়াগড়ি যাচ্ছে। অপেক্ষা করতে পারে দাদা এর পিছনে কি টাকা বাঁকা রয়েছে? আক্রান্ত হয়েছে ইডি আধিকারিকেরা, যখন মূল মাথাদের খুঁজে যাওয়া যাবে তখন কি হবে, এরকম একটা আশঙ্কা কিন্তু উঠেই যাচ্ছে। আরো প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত, এক সেকশন সিআরপি নিয়ে যাওয়া উচিত, সন্দেশখালীটা হিন্দিতে বলেন না, 5 কোম্পানি নিয়ে যাওয়া উচিত। যে ভারত সরকার কাশ্মীরকে ঠিক করতে পারে, সেই ভারত সরকার এই ছোট ছোট পাতি
মাফিয়াদের ঠিক করতে পারে। আজকের ঘটনায় পুনর্বার পশ্চিমবঙ্গে যে জঙ্গল রাজ চলছে, এটা গোটা ভারতবর্ষের সামনে উপবিষ্ট হল। আর এর জন্য দায়ী মমতা ব্যানার্জি, কারণ তিনি 21 সালে নিজাম প্যালেসে নিজে ধর্ণা দিতে গেছিলেন। তিনি আরেকটা চোর রাজীব কুমারকে বাঁচানোর জন্য সারা রাত্রি ধর্মতলাতে ধর্ণা দিয়েছিলেন। অর্থাৎ ঝাড়ে একটাই বাঁশ হয়, তাই মমতার ঝাড়ে শাহজাহানরাই হয়, মমতার ঝাড়ে অন্য কোনো বাঁশ হতে পারে। পাকা মাথা রয়েছে। হস্তক্ষেপের প্রয়োজন নেই, রাজ্যপাল অনেকবার হস্তক্ষেপ করেছে, কথা কেউ শুনতে রাজ্যপালকে রেকমেন্ডেশন দিতে হবে। কি রেকমেন্ডেশন দিতে হবে উনি জানেন। সিনিয়র ব্যুরোক্রেট ছিলেন, এডুকেটেড লোক, সংবিধান জানেন, হি নোজ এভরিথিং। অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমি ওনার কাছে রিকোয়েস্ট করবো যে এনাফ ইজ এনাফ। আপনি অনেক কিছু দেখে ফেলেছেন, এবারে প্লিজ আপনি আপনার রেকমেন্ডেশন দিন। আপনার রেকমেন্ডেশন যাওয়ার পরে, যেহেতু দেশের সরকার বিজেপি, আমরা পশ্চিমবঙ্গের বিজেপির এমপি এমএলএরা আমরা দিল্লিতে দরবার করবো, কিন্তু আপনি আগে রেকমেন্ডেশন দিন। এখানে কনস্টিটিউশনাল ব্রেকডাউন হয়েছে, জুডিশিয়ারি অ্যাটাক, আজকে মিডিয়ার লোকদের যেভাবে আক্রমণ করা হয়েছে, সিএনএন ফটোগ্রাফার তার উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, রিপাবলিকের ছেলেকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবিপি আনন্দের লোককে যেভাবে তাড়া করা হয়েছে, অন্য চ্যানেলগুলোকে, লোকাল চ্যানেলগুলোকে, ইউটিউবারদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে, এর নিন্দার কোনো ভাষা নেই। শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদা, প্রেস ক্লাবের সেক্রেটারি, মমতার ব্যাগ বয়, তিনি ঘুমাচ্ছেন, তার ভাই শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান। সাংবাদিকদেরও বলি আছে, আপনারা এইরকম একদম চটি জায়গার লোককে প্রেস ক্লাবের সম্পাদক পদে বসিয়ে দিন। দাদা এই যে ঘটনা এটা কি কোনো পাকা মাথার কাজ, এবং তারা কি চেয়েছিল যে সিআরপিএফ গুলি চালাক, একটা বড় ঘটনা? কি মমতা ব্যানার্জির নির্দেশ হয়েছে, শাহজাহানের সব ফোন আপনি যদি সিজ করেন তাহলে পেয়ে যাবেন বসিরহাটের এসপি যোগী থমাস, তার মাধ্যমে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছে 12, এবং ওরা যে বেরিয়েছে, ইডি আইটি এনআইএ সিবিআই রেডের খবর কেউ পায় না। পুলিশ বলে দিয়েছে, যখন ওরা দেগঙ্গা বা শাসন ক্রস করছে, তখন পুলিশ বলে দিচ্ছে এই দিকে যাচ্ছে। এর জন্য তো রাজ্য পুলিশ দায়ী। আমি কেন্দ্রীয় এজেন্সিকে বলবো, কয়লাতে গরুতে এত পুলিশ অফিসারের নাম ইনভলভ আছে, আপনারা ওদের বাড়িতে রেড করছেন না কেন? পাঞ্জাবে গতকাল 3 জন পুলিশের এসপির বাড়িতে রেড হয়েছে, পশ্চিমবঙ্গে হচ্ছে না কেন? এই মুর্শিদাবাদ জেলায়, বীরভূম জেলায় গরু পাচারের সঙ্গে 100 জন ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর এবং এসপি র্যাঙ্কের 10 জন অফিসার অন্তত যুক্ত আছে, পুলিশের খাতায় নাম আছে। কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন? 9 জন আইপিএস কে দিল্লিতে ডেকেছিলেন কয়লা কেসে, আকাশ মাগারিয়া থেকে শুরু করে কোটেশ্বর রাও পর্যন্ত, স্যামসিং, এদেরকে চুলের মুঠি ধরে ঢুকাচ্ছেন না কেন? এই আইপিএস দের বিরুদ্ধে সেকশন অফ আইপিএস, এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা আপনারা না নিতে পারেন, আপনারা ছত্তিশগড়ে নিতে পারেন, আইসরা জেলের ভিতরে থাকে, মনীষ জৈন কেন বাইরে থাকে? আপনি পাঞ্জাবে অ্যাকশন নিয়েছেন কালকে, এদের বিরুদ্ধে নিন, সব ঠিক হয়ে যাবে। বসিরহাটের এসপি যোগী থমাস, তিনি মমতা ব্যানার্জির নির্দেশ শাহজাহানকে দিয়েছেন যে ঘেরো, মারো, গাড়ি মারো, আমরা আছি দেখে নেব। দিস ইজ বেঙ্গল পুলিশ, এদের নাম হচ্ছে মমতা পুলিশ। পশ্চিমবঙ্গে আগে গুন্ডাদের ধরার আগে এই মমতা পুলিশকে আগে এই সেকশন অফ আইপিএস কে ধরে ঢুকিয়ে দেওয়া হবে। দাদা 7 তারিখে নেতায় আপনাকে যাওয়ার অনুমতি দিল আদালত, কি বলবেন? 7 তারিখে নেতায়ের সমাবেশে আমাকে আদালতে যেতে হচ্ছে, এটাই আমার দুর্ভাগ্য। নেতাইতে মমতা ব্যানার্জি ছিল না, আমি গিয়ে লাস্ট দিয়েছি 7ই জানুয়ারি 2011 সকাল 8টা 20 সিপিএম এর হালমাত্রা গুলি করেছে, 9 জনকে খুন করেছে। ফুলকুমারী মাইতি, সরস্বতী ঘোড়াই, গীতালি যাদব, আরতি মন্ডল, শ্যামানন্দ ঘোড়াই, সৌরভ ঘোড়াই, ধ্রুব গোস্বামী, এদেরকে খুন করেছে। 29 জন গুলিবিদ্ধ হয়েছে।
সকাল 10টা 15 সময় উইদাউট সিকিউরিটি, আমার তখন সিকিউরিটি ছিল না, একটা ছোট্ট অ্যাম্বাসেডার গাড়ি করে আমি একা গেছিলাম সিপিএম এর 3টে অবরোধ তুলে। আমি গিয়ে সব বডি তুলেছিলাম, তুলে হসপিটাল পাঠানো, যা যা করার প্রাইমারি কাজ করেছি। আর উনি সাহেবা রানীমা হীরক রানী, তিনি রাত্রিবেলা এসে দেখবি সার্কিট হাউসে ছিলেন। পরের দিন দুপুরবেলা 12টার সময় ঘুমটুম থেকে বেলা করে এসে কুসুম্বির জুস খেয়ে এসে 1500 RPF নিয়ে এসে তিনি ক্ষীরটা খেয়ে চলে গেছেন। ওখানকার যে শহীদ বেদিটা, ওটা নিচে আমার নাম লেখা আছে দেখবেন। আমি একটা ইট পাথর বালি আমার সব যুক্ত। 30শে জানুয়ারি 2011 ওই শহীদ বেদি আমি উদ্বোধন করেছি। কালকে বলেছিল যে নেতাই লোক চায় না, আজকে নেতাই লোকরা দল বেঁধে কোটে গেছিল। 8 জন গুলিবিদ্ধ, 2 জন শহীদ পরিবার, 10 জন কোটে গিয়েছিল। আমার দুর্ভাগ্য যে কোর্ট থেকে অনুমতি নিয়ে আমাকে যেতে হচ্ছে, তাও সন্ধ্যাবেলা টাইম দিয়েছে আমাকে 4:30টার সময়। নিশ্চিতভাবে কোর্টকে মান্য করে আমি যাব। এই যে যেটা পশ্চিমবঙ্গ, এটা কোথাও হয় না, কোনো রাজ্যে হয় না। এই করার জন্য মমতা ব্যানার্জির ধ্বংসটা খুব তাড়াতাড়ি হবে, চোখের সামনেই হবে। তিনি দেখতে থাকুন, সব অংশ নিপাত যাবে, খুব তাড়াতাড়ি হবে, সময় হয়েছে। দাদা, রাজ্যের মানুষ এত দুর্নীতি দেখছে, তাহলে এই দুর্নীতির জন্য মানুষ কার বাড়িতে তখন হামলা করবে? রাজ্য তো একটা তৃতীয় বিরক্ত হয়ে আছে, এই দুর্নীতি একের পর এক, গরু থেকে নিয়োগ। মানুষকে আমি হামলা করতে বলবো না, মানুষকে বলবো আমরা ভোটদার পরিবেশ করে দেবো, শুধু পদ্মে বোতাম টিপুন, পদ্মে বোতাম টিপুন। কংগ্রেস সিপিএম কিছু করতে পারবে না। মুর্শিদাবাদে বলে আমরা জোট, কিচ্ছু করতে পারবে না। মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি 4 বার বিরিয়ানি খেয়েছে চোর ভাইপোর সঙ্গে, পাটনাতে একবার, বাঙ্গালোরে একবার, মুম্বাইতে একবার, দিল্লিতে একবার। আর অধীর চৌধুরী এখানে বহরমপুরে এসে গলা ফাটায় বিজেপির ভোটটা কাটার জন্য, অ্যান্টি তৃণমূল ভোটটা নেওয়ার জন্য। আর দিল্লিতে গিয়ে চোর মমতার সঙ্গে, তার চোর ভাইপোর সঙ্গে অধীর চৌধুরীর মালিক সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা একসঙ্গে বসে কফি খায়, ডিনার করে, লাঞ্চ করে। আর এই মহুয়া মৈত্রের মতো একটা রাষ্ট্র বিরোধী সাংসদ, তাকে সমর্থন করে এই অধীর চৌধুরী। তাই বিকল্প বিজেপি, আমরা কথা দিচ্ছি কাউকে হামলা করতে হবে না। বিজেপি এই নীতিতে বিশ্বাস করে না। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে ভোট হয়েছে, আমরা জিতেছি, কার গায়ে হাত করেছে? একটা অভিযোগ। উত্তরপ্রদেশ থেকে ত্রিপুরা, এতগুলো রাজ্যে ভোট হয়েছে গত 2 বছরে, 2.5 বছরে, কোথাও কোনো পোস্টাল ভায়োলেন্স হয়? শুধু একমাত্র রাজ্য জঙ্গলরাজ, কৃষি ভাইপোর রাজ্য, এখানে এসব জিনিস হয়। এই জিনিস আমরা বন্ধ করব, আমরা পরিবেশ তৈরি করব। আপনারা শুধু বিকাশবাদের পক্ষে পথে ভোট দিন। আমরা আসবো ভজনলাল শর্মার মতো 450 টাকার গ্যাস দেবো, শিবরাজ সিং চৌহানের মতো লাডলি বহিন দেবো, অন্নপূর্ণা যোজনায় মায়েদের 2000 করে টাকা। 1 বছরের মধ্যে রাজ্য সরকারের সমস্ত কর্মসংস্থানের ভ্যাকেন্সি ফিল আপ করবো, কেন্দ্রীয় হারে দিয়ে দেবো, আর পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনবো। আর সুশাসন প্রতিষ্ঠা হবে। আমাদের দুটো স্লোগান, সুরক্ষা এবং সুশাসন, এই দুটোই যদি কেউ দিতে পারে, ভারতীয় জনতা পার্টি।